ভাবি অনেক ক্ষুধা লেগেছে, কি আছে নাস্তা খেতে দাও। এই তো টেবিলে দিয়ে আছে, বসো বসো খাও ভাই। আচ্ছা আমি তাহলে একটু আসছি। ওমা নাস্তা রেডি? জি। কি বৌমা, সব তো ঠান্ডা। তুমি জানো যে মোর্শেদ প্র্যাকটিস শেষ করে দেরি করে আসে, তো সব বারোটা একসঙ্গে ভিজে রেখেছো? আমি এক্ষুনি মাইক্রোওয়েভে গরম করে দিচ্ছি। এত করবে? তোমরা পেয়েছো একটা মাইক্রোওভেন, যন্ত্রপাতি দিয়ে তোমাদেরকে অলস করে দিয়েছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। থাক ভাবি, গরম করা লাগবে না। দাও। আরে বললাম তো গরম করা লাগবে না, দাও। ঠান্ডা খাবি? আরে বাবা দাও তো। আমি হচ্ছে খেলোয়াড় মানুষ, সকল অবস্থাতে আমাকে ফিট থাকতে হয়, বুঝলে মা? ভাবি জানো আজকে না দারুণ একটা ম্যাচ হয়েছে, টেস্ট ম্যাচ ছিল তো। আমি 33 নট আউট। এটা মানে কি ভালো না খারাপ? ভাবি অবশ্যই ভালো, কারণ আমার চেয়ে বেশি রান আর কেউ পায়নি। ঠিক আছে তুমি খাও, আমি আসছি। বৌমার না বুদ্ধি শুদ্ধি একেবারে নেই। কেন কি হয়েছে? তুই সে জানে যে তুই দেরি করে আসবি, তারপর সব পরোটা একসাথে ভেজে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তুমি যে আমার কিনা এক লাখটা মানুষ আর কত করবে? কি বললি তুই? 1,00,000টা মানুষ আমি কাজ করি না? আর কি করবে মানে কি? এই যে তোরা লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছিস। তুমি যে আমার কি বলো মা, এত বড় একটা মানুষকে মাথা তোলা যায়? ফাজলামি করিস না, থাক। ভাবি তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুমি খাও, আর কিছু লাগবে? না কিছু লাগবে না। বৌমার তো খুব খবর টবর নিস, খেয়েছে কিনা। হুম, কিন্তু আমি খেয়েছি কিনা কখনো জিজ্ঞেস করেছিস? তুমি খাওনি? আচ্ছা আচ্ছা মা আমি তোমাকে খেয়ে দিচ্ছি। না, খাওয়া যাবে না, তুই খা। মা তুমি বলো যে ভাজি দিয়ে খাবে, ডিম ভাজি দিয়ে খাবে, না জেলি দিয়ে খাবে? এত কথা বলো না, আমি খা। আরে বাবা তুমি বলতে পারো ভবিষ্যতে যে মোর্শেদ ঠিক আছে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। আফটার অল আমি একজন বিখ্যাত খেলোয়াড়। দাও মা, ডিম দিয়ে দিলাম। হ্যাঁ আরে আরে দাও।